আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলার পুরুষ এবং স্ত্রীবাচক বেশ কিছু শব্দ আমরা ইজিলি জানি যেগুলো পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, সেই শব্দগুলো আসে না, একটু কঠিন লেভেলের কিছু প্রশ্ন আসে, সেগুলাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের ফ্রি কোর্সে এখনও যারা জয়েন হন নাই, জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন অথবা পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেখেন একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা ফিল আপ করলেই হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু রেগুলার আনলিমিটেড এমসিকিউ টেস্ট দিতে পারবেন। আমাদের অ্যাপ ব্যবহার করেও কিন্তু আপনারা আনলিমিটেড এমসিকিউ টেস্ট দিতে পারবেন। সো আমি আর কথা বলাচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। দেখেন, পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের জন্য আমরা এটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন কেবল পুরুষের ক্ষেত্রে যদি আমরা বলি, বামুন রাষ্ট্রপতির, পুরোহিত ও সেনাপতি কাপুরুষ, কারণ তারা হচ্ছে স্ট্রোইন, যাই হোক এটা আমিও খুব ভালো মতো উচ্চারণ করতে পারি না। বামুন রাষ্ট্রপতি, পুরোহিত ও সেনাপতি কাপুরুষ, তার মানে রাষ্ট্রপতি বামুন, তার পুরোহিত এবং সেনাপতি হচ্ছে কাপুরুষ, কারণ তারা হচ্ছে স্ট্রোইন। এখানে স্ট্রোইন কথাটা একটু মনে রাখবেন। বামুন, রাষ্ট্রপতি, পুরোহিত, সেনাপতি, কাপুরুষ, যেগুলো দাগ দেওয়া, এগুলা হচ্ছে আপনাদের সবগুলাই পুরুষ, অর্থাৎ এরা কিন্তু সবাই পুরুষ। এগুলা কিন্তু ভর্তি পরীক্ষাতে আসে, নার্সিং ভর্তি পরীক্ষাতে কিন্তু এগুলা পাবেন। সো এগুলা সবই কিন্তু পুরুষ। এরপরে যদি আমি একটু এটার আরও একটা ছন্দ আমরা মনে রাখি, যেমন কবিরাজের কিছু কিতদার ও অকিতদার ঢাকি রয়েছে। এখানে কবিরাজের কিছু কিতদার বলতে বোঝায় যাদের বিয়ে হয় নাই, আর বিয়ে হয়েছে, আর যাদের হচ্ছে বিয়ে হয় নাই তারা হচ্ছে অকিতদার। ঢাকি রয়েছে, ঢাকি মানে ঢাক বাজায় যারা। আচ্ছা, এইখানে এগুলাও হচ্ছে সব পুরুষ। তো আমরা এই নাম কয়টা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা মনে রাখতে পারবো এগুলো হচ্ছে সব পুরুষ। এছাড়া পুরুষ এবং স্ত্রী উভয় বোঝায় আছে শিশু, পাখি, গুরুজন, শিক্ষিত সন্তান। একটা ছোট ছন্দের মতো আমরা একটু মনে রাখবো, শিশু, পাখি, গুরুজন, শিক্ষিত সন্তান। আর শুধু স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা মনে রাখবো, দেখেন এটা কিন্তু পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায়, সেটা হচ্ছে শিশু, পাখি, গুরুজন, শিক্ষিত সন্তান। এরকম প্রশ্ন আসে যে শিক্ষিত শব্দটি কি কোন পুরুষ দিল, শিক্ষিত শব্দটি কি, এটা বলবে যে পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, উভয়ই, বা অন্য কিছু দিয়ে দিল, তখন কিন্তু আপনার এভাবে এটা দাগাতে হবে। আচ্ছা, এরপরে শুধু স্ত্রীবাচক শব্দ আছে, যেমন যেটাকে বলা হয় হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এটা হচ্ছে কেবলমাত্র স্ত্রীবাচক শব্দ, যেমন সতীন, সৎমা, সপত্নী, সধবা, বিধবা, অর্ধাঙ্গিনী, অসূর্য, অরক্ষণীয়, এও, কুলটা, দায়ী। অর্থাৎ এই কটা একটু কষ্ট করে মনে রাখেন। সতীন, সৎমা, সপত্নী, বিধবা, সধবা, এটা একটু মনে রাখবেন। সূর্যবসা, অরক্ষণীয়, এও, কুলটা, দায়ী। ঠিক আছে, কিছু তো আসলে তৎসম শব্দ, আর আমরা এমনি তৎসম শব্দ উচ্চারণ একটু কম পারি। আচ্ছা, এটা গেল। অর্ধাঙ্গিনী একটু নাম করে একটু মনে রাখবেন। আচ্ছা, এছাড়া কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ আছে, যেমন আমার দাদা, দাদা ভাইয়ের বন্ধু, আমার দেবরের শিক্ষক। এখানে দাদা, দিদি, ভাই, ভাইয়ের বোন, মানে আমরা যদি এটাকে বলি দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে, যেমন দাদার হচ্ছে দিদি, বৌদি, ভাইয়ের হচ্ছে বোন, ভাবি, বন্ধুর হচ্ছে বান্ধবী, বন্ধু পত্নী, দেবরের হচ্ছে ননদ, যা, শিক্ষকের হচ্ছে শিক্ষয়িত্রী, শিক্ষক পত্নী। তো আমরা একটু এটা কষ্ট করে মনে রাখবো, এই কয়টা হচ্ছে আপনার এদের দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে। আচ্ছা, এছাড়া বিদেশি স্ত্রীবাচক শব্দ, যেটা হচ্ছে মালেক, মুহতারিম, সুলতান, মর্দ, খান। মালেক, মুহতারিম, সুলতান, মর্দ, খান, এটা হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। মালেক থেকে আসছে মালেকা, মুহতারিম থেকে আসছে মুহতারিমা, এরপরে সুলতান থেকে আসছে সুলতানা, মর্দ থেকে আসছে হচ্ছে জেনানা, এরপরে খান থেকে আসছে খানম। এই কয়টা একটু মনে রাখবেন। আসলে শব্দগুলা এটা হচ্ছে কনফিউজ হতে পারেন, আমাদের শর্টকাট টেকনিক থেকে জাস্ট আমরা এই শব্দগুলো পাই, এগুলো হচ্ছে আমাদের একটু জানা লাগবে। ক্ষুদ্রার্থে ইকা যোগে স্ত্রীবাচক শব্দ হয়, যেমন গীতমালা, পুস্তক পড়ে নাটক করে। গীতমালা, পুস্তক পড়ে নাটক করে। গীত থেকে আসে গীতিকা, মালা থেকে আসে মালিকা,
পুস্তক থেকে আসে পুস্তিকা, নাটক থেকে আসে নাটিকা। এইখানে এইগুলো কিন্তু সব হচ্ছে এই শব্দগুলো কিনা আপনাদের এইটা না মেইন শব্দ হচ্ছে এইগুলা, অর্থাৎ এইগুলো আপনার অপশনে থাকবে, এইগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু পুরুষ ও স্ত্রীবাচক শব্দ আছে, যেমন সুখসারী, তাওই মাওই, বিদ্যান বিদুষী, লোকনারী, সাহেব বিবি, বাদশাহ বেগম, দুলাই। তো এই নাম কয়টা একটু কাইন্ডলি মনে রাখবেন। তো একটু মনে হয় জানি মাথার উপর থেকে কয়েকবার একটু দেখবেন, নাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, নিজে পড়েন, পড়তে পড়তে দেখবেন আস্তে আস্তে এগুলো হয়ে গেছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু পরীক্ষায় পারবেন। সো যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আপনারা কিন্তু রেগুলার প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও আমাদের এখানে পাবেন। সো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।